আহ, আচ্ছা হাফিজ ভাই, আমার আজকে বোধহয় কয় নম্বর ক্লাস, 4 কি 5 নম্বর ক্লাস হবে না? জি ভাইয়া। আজকে 5 নম্বর ক্লাস। আমি আপনাদের দুইটা ফাইল শেয়ার করছি, তাই না? জি ভাইয়া, একটা ফয়সাল ভাই মনে হয় নিছিল আর আরেকটা জয় ভাই নিছিল। হুম, পাইছেন না দুইটা হাফিজ ভাই? ফাইল শেয়ার ওগুলো করছি। সবগুলো হুম সব শেয়ার করে দিয়েছি হোয়াটসঅ্যাপে গ্রুপে। দুইটা ফাইল শেয়ার করছি, দুইটা ক্লাস নিছি। আর একটা ফাইল মেবি শেয়ার করব সামনে, এটা একটু বড় হবে ফাইলের সাইজটা। যাই হোক, যেহেতু আপনারা 4টা ক্লাস করে ফেলছেন, 4-5টা ক্লাস করে ফেলছেন ডেভেলপমেন্টের ব্যাচ, এখন আপনারা অলরেডি আইডিয়া পাইছেন। এতটুকুই মনে করেন যে বায়ারের সাথে কনভারসেশন করার জন্য এতটুকুই, আমি 4-5টা ক্লাসে যা দেখাইছি এতটুকুই যদি একটু প্র্যাকটিস করেন তাহলেই এনাফ। ঠিক আছে, আজকে একটা নতুন একটা প্র্যাকটিসের কথা বলবো। আগের গুলো তো রেকর্ড আছে, কেউ শর্টকাট লিখে রাখতে পারে এক জায়গায়, ধরেন এক লাইনে লিখে রাখেন মোটামুটি আমি 2 থেকে 3টা প্র্যাকটিসের কথা বলছি, হুম আর আজকে একটা বলবো। এই 4টা প্র্যাকটিস, 2টা ফাইল, এইটুকু স্টাডি যদি করেন, আমার বিশ্বাস যে আপনাদের এই বেসিক কনভারসেশনের প্রবলেম হবে না। ঠিক আছে, এইটুকু এইটুকু করলেই হবে। জি ভাইয়া। এটুকু করলেই হবে। ঠিক আছে, তো আমি, যদিও আপনারা অনেকে করেন নাই আমি জানি, তারপরেও আমি একটু আপনাদের একটা ডেমো একটু কারো কাছ থেকে শুনি। ধরেন আমি এই সোহান সারোয়ার ভাইকে বানায় দিলাম বায়ার, আর মুশফিকুর রহমান ভাই আপনি হলেন ফ্রিল্যান্সার। ঠিক আছে, সোহান ভাই আছেন তাই না? জি ভাই। আমি মুশফিকুর ভাই আজকে আছেন না তাই না? বলি কারণ আমি অসুস্থ ছিলাম, তো গত ক্লাস আচ্ছা ওকে, সমস্যা নাই। তারিকুল ভাই আছেন? জি ভাই, ছিলাম না আমি আগের ক্লাসে আপনার রিলেটেড, তো আমি বিদ্যুৎ চলে ছিলেন গেছিল। না, কোনো সমস্যা নেই, থাকার দরকার নেই, সমস্যা নেই, থাকার দরকার নেই। আমি একটু কনভারসেশন শুনবো। সোহান ভাই আপনি বায়ার, তরিকুল ইসলাম ভাই আপনি হচ্ছেন ফ্রিল্যান্সার। সোহান ভাই আপনি একটা রিকোয়ারমেন্ট বলেন, একটু কনভারসেশন করেন, 2 মিনিট একটু শুনি। Hello, সোহান ভাই Tariqul শুরু Islam. করেন। হ্যালো, হাউ আর ইউ? I'm good. What about you? আই এম ফাইন। Okay. You have already seen that my buy request for my WooCommerce website. ইয়া, Yeah. So I having a problem to installing um, free some WooCommerce theme that built in my WordPress website. So can you help me for this? ইয়েস, আই ক্যান হেল্প ইউ। Okay. Let me explain my problem. I get the following error: the PHP zip archive extension must be enabled in order to use the functionality. And I have also my hosting. So previously I talked about this issue with my hosting providers, and they concern my concern that if can I contact with some developer so that they can fix my problem. So can you help me? ইয়েস, আই ক্যান, বাট ইউর প্রবলেম মানে নট ক্লিয়ার। আমি ক্লিয়ার না, নট ক্লিয়ার। ইউ এগেইন প্লিজ। Okay, let me explain. I have a WooCommerce theme, ইয়া, and I get some following error in the content .php file. So can you fix this issue? I didn't find my archive page, or it doesn't show my cart page ইয়া, ইয়া, like this. ইয়েস, ইয়েস আই ক্যান। ইউ আর Okay, that's great. What do you want to start? What's your requirement to start? my requirements. Basically,
want to say that what do you need to start this work? your website access permission and হচ্ছে and uh, yeah, website access permission. Then I will fix. Okay, that's only about it. I will provide you my website access, WP access, and my also I will give you my hosting access. Yeah. Okay. Are you okay for that? Okay. Sorry, are you okay with that, Hobe? Okay, that's great. So, um, Hello. hello, Ah, can you hear me? yes. Yes. Okay, so let's discuss about the budget for this project. My starting budget $15. $15. Yes. I think it's a little bit high. I can provide you only 30. No. Yes. So it's okay. Yeah, I can fix. Oh, okay, buddy, that's great. And welcome to the project. And I hope you will never disappoint me. Okay. Okay, thank you. Have a nice day there. Allah Hafiz. Thank you. That was a nice conversation, and Mr. Swan asked the questions very frequently, but there was a problem in responding by the Tariqul Islam. I hoped Tariqul Islam would respond all the questions more smartly, but he couldn't. No problem. The way he is responding, it's not that much bad. It is also good. No problem. তরিকুল ইসলাম ভাই আপনি একটু আমারে বাংলায় বুঝা দেন তো যে বায়ার কি বললেন, মানে কি ওনার ওর প্রবলেম কি হচ্ছে ছিল? PHP প্রবলেম ছিল, মানে PHP তে যে মানে ওল্ড ভার্সন ছিল সেটা আপডেট করা লাগবে, মানে কিছু এরর ছিল সেটা ফিক্সড করা লাগবে আর কি। আচ্ছা, ওয়েবসাইটে আপডেট গুলো কেমন, মানে কি ইরর হতে পারে, আপনি দু একটা আইডিয়া দিতে পারেন? মানে যে শপিং কার্ডে অ্যাড হচ্ছিল না নাকি, শোন ভাই এরকমই তো ছিল নাকি? হ্যাঁ, শপিং কার্ড এড হচ্ছিল না, আর্কাইভ পেজ শো করছিল না। আর্কাইভ পেজ শো করছিল না, এগুলো। দ্যাটস ফাইন, বুঝতে পারছেন না? জি। এই তো কত সুন্দর কনভারসেশন করলেন। লাস্টে আপনি হায়ার্ড হলেন কত ডলার দিয়ে? $30। $30। আপনি চাইছিলেন কত? 15? না, 50। 15। হ্যাঁ 50 15 চাইছিলাম। 50 চাইছিলেন? আমি ওইটাই শুনতে পাইনি, আমি বললাম চাইলেও 15, কিন্তু আবার দিচ্ছেন 30, বুঝলাম না। 15ই বলেছিল। 15 ও বলছে। আচ্ছা, 15 বলছিল, সরি, আমি হ্যাঁ। তাহলে বুঝতে পারি না, আমি 50 শুনে 50 শুনেছি। যাই হোক, ভালো ভাইয়া, ঠিক আছে, যা চাইছে তার চেয়ে বেশি দিচ্ছে, ইটস গুড। আচ্ছা, এখন আরেকজন পেয়ার, ঠিক আছে, ফয়সাল ভাই টাকা আছে, ফয়সাল ভাই কিছু বলবে, ফয়সাল ভাই এবং হচ্ছেন আর কে এখানে, আর কাউকে দেখতে পাচ্ছি না। এই যে ইসরাফিল ভাই সামনে চলে আসছে, জি ভাই, ইসরাফিল আছি ভাই ভাই। এবং ফয়সাল ভাই। জি ইসরাফিল এবং ফয়সাল ভাই আপনি হচ্ছেন বায়ার আজকে, ইসরাফিল ভাই আজকে ফ্রিল্যান্সার, প্লিজ জি স্টার্ট। আমি ফ্রিল্যান্সার, ইসমাইল ভাই আপনি বায়ার, বায়ার, আপনি আমাকে করেন। আচ্ছা ঠিক আছে, আপনি ফ্রিল্যান্সার, ওকে। প্লিজ স্টার্ট। Hi Mr. Faisal, how are you? আই এম ফাইন, এন্ড ইউ? I am also good. I need a help. ইয়েস, এনি হেল্প? Hello? হ্যালো, Hello, do you listen to me? ইয়েস, লিসেন কেয়ারফুলি। Okay. Okay, listen, I have a website. Uh, it's basically a e-commerce website, e-commerce related website, a Shopee Yes. website. That is, I need to add some payment method like Bcash, Rocket, PayPal, Payoneer, etc. So Yes. I need a freelancer for fixed this problem. So do you agree to do the job? I agree your job. Okay. So next I will
send you my website link, and I will uh, accept you that login issue. Sorry, কি বলে এটাকে? cPanel I will access. I will give you cPanel access. So Yes. please browse my website carefully, and you have to give some idea that will how much cost for this job. Your job costly $16. $16. Yeah. Okay, no problem. I will pay. Okay. Okay. So Thank you. when you will complete my job? Yes. When you will complete my job? Yes. I need to deliver between 2 or 3 days. 2 days. Okay, complete. Okay, no I problem. will So complete. that means our deal is done. Okay. Okay, bye. See you soon. Have a good day. Bye. Okay, thank you. Take care. হ্যাঁ, ফয়সাল ভাই কি কাজ দিছিল, কি সমস্যা বাইরে? বাইরের সমাচার উনি একটা ওয়েবসাইট নেবেন ই-কমার্সের ডাটাবেজ সার্ভার আপলোড করে দিতে হবে স্যার। বাজেট বলেছে, বাজেট আমি 60 দিয়েছি। ডাটাবেস ফাইলটা সার্ভারে আপলোড করতে হবে, এটাই কাজ। হুম। কয় ডলারে হায়ার করতে চাচ্ছে আপনাকে? আমি বাজেট দিয়েছিলাম স্যার 60। ফয়সাল ভাই কত ডলারে হায়ার করতে যাচ্ছে? আমার বাজেট দিয়েছিল, মানে উনি আমাকে প্রশ্ন করেছিল কত বাজেট, আমি 60 বলেছি, উনি এগ্রি হয়েছে। ভালো বায়ার তো, ফার্স্ট টাইম এগ্রি হয়ে গেছে মাত্র। আপনি বলছেন 16, আমি বারবার বলছি 16, আপনি বলছেন হ্যাঁ 16। তারপর আমি বলছি আমার বলছি পেমেন্ট মেথড অ্যাড করতে হবে 2-3টা। হ্যাঁ, আমি সার্ভার অ্যাড করতে বলি না, আমি বলছি জাস্ট পেমেন্ট মেথড আর কি প্লাগইন ইনস্টল করতে হবে। হ্যাঁ, আমরা বোঝেন নাই ফয়সাল ভাই, হলো না তো। এখন মনে করেন ডাটাবেজে শুধু এটা ডাটাবেজ ফাইল আপনি সার্ভারে আপলোড করবেন, এর জন্য $60 দেওয়ার কথা না। পেমেন্ট মেথড তারা যেগুলো বললেন উনি, যাই হোক আপনি কিন্তু ক্লিয়ার না ফয়সাল ভাই, উনি যেটা বলছে ঠিক আছে, ক্লিয়ার না মানে আপনি প্রশ্ন করেন নাই, এবং জাস্ট চ্যাটটা তাড়াতাড়ি শেষ হোক, ধরেন বাইরের সাথে কথা বলছেন, এই টেন্ডেন্সি আপনার ভিতরে ছিল, এটা থাকা যাবে না। আনটিল ইউ আর বিং ক্লারিফাইড অ্যাবাউট অল দ্য রিকোয়ারমেন্টস দ্যাট দ্য বায়ার ইজ হ্যাভিং, ইউ মাস্ট গো থ্রু দ্য কোয়েশ্চেনস। বুঝছেন ফয়সাল ভাই? হ্যাঁ জি স্যার। না বুঝে এমনি আন্দাজে অ্যাটেন্ড করবেন না, কাজ পাইতে হবে। ঠিক আছে, করবেন, বেশি করবেন না, কিন্তু চেষ্টা করবেন একটু দ্রুত জিনিসটা বোঝার। ঠিক আছে, তো ওকে স্যার। ভালোই, মোটামুটি সবাই ভালোই চ্যাট করছেন, একটু প্র্যাকটিস হচ্ছে, একটু মনে করেন জিহ্বার জড়তা দূর হচ্ছে, এটা ভালো জিনিস। কি বলেন ইসরাফিল ভাই? জি ভাই, অবশ্যই ভালো জিনিস। আচ্ছা, আপনারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট মোটামুটি অনেকখানি করে ফেলছেন এখন। আচ্ছা, সোহান সারোয়ার ভাই, আপনি কি কোথাও প্রোফাইল খুলছেন? জি ভাই, কোথায় খুলছেন? আমার হচ্ছে ফাইবার আর আপওয়ার্কে খোলা আছে। আপনি কি বায়ারের বিটটিট করছেন বা চ্যাট করছেন, এরকম অবস্থায় আছেন? জি ভাই, রিসেন্টলি একটা প্রজেক্ট কমপ্লিট করলাম। ভেরি গুড। আমি আপনাকে একটা কাজ দিই, একটা অ্যাসাইনমেন্ট দিই, ছোট কাজ। ঠিক আছে, কাজটা হচ্ছে আপনি নেক্সট দিন আমাদেরকে, আপনি যে বিটটিট করতেছেন, জব পোস্ট গুলা দেখতেছেন না? জি ভাই। জব পোস্ট, এবং আপনি চ্যাটও করছেন, নিশ্চয়ই যেহেতু কাজ করছেন অলরেডি, দ্যাট মিনস আপনি চ্যাটও করছেন অলরেডি। আপনি একটু আমাদের জব পোস্ট গুলা, যেই কাজটা আপনি পাইছেন সেই জব পোস্ট, এবং আপনার দেখা আরো একটা জব পোস্ট, এমনি কপি পেস্ট করে একটা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসবেন। ঠিক আছে, এবং আপনি যে চ্যাট করছেন একটা স্ক্রিনশট নিয়ে এসে যদি ছবি আকারে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসতে পারেন তাহলে আরো ভালো হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এটা কিন্তু মানে ধরেন 5 থেকে 10 মিনিট লাগবে এটা আপনি রেডি করতে। জাস্ট ওকে আপনি বেশ। যা করছেন, যে চ্যাটটা করছেন এবং আপনাদের জব পোস্ট ছিল, ওইটাই আমি একটু লাইভ দেখাতে যাচ্ছি আপনাদের মধ্য থেকে। ঠিক আছে,
ওকে ভাই, ঠিক আছে, আমি করবো না। এবং ওইখানে আপনি যদি ফিল করেন যে ওই জায়গাটায় হয়তো আমার প্রবলেম হয়েছিল, ওই জায়গায় একটু রেসপন্স করতে ঝামেলা হয়েছে, ওটাও আপনি একটু মনে মনে পয়েন্ট করে রাখবেন। আমি ওটা সবাইকে দেখায় একটু লাইভ একটা জিনিস একটু সবাইকে দেখাইলাম, তাহলে সবাই সাহস পেলো ও আচ্ছা এরকম। অনেকেই এখনো হয়তো করে নাই, অনেকেই হয়তো প্রোফাইল খোলে নাই, ঠিক আছে, আর অনেকে খুলছে আগাচ্ছে, এটাই তাহলে একটু ভালো হলো আমাদের জন্য, ঠিক আছে। আর এটার আচ্ছা একটা ভাই। উপকারিতা হচ্ছে আমি ধরেন দুটা ফাইল দিছি, আর একটা লাইভ ফ্রিল্যান্সারের একটা ফাইল সবার কাছে থাকলো, এটা একটা প্যাকেজ আকারে থাকলো, তাহলে সবার কনফিডেন্সটা বাড়লো। এই জন্য আমি কাজটা আপনাকে দিলাম, ঠিক আছে সোহান ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি তাহলে নেক্সট আচ্ছা, দিন এটা কমপ্লিট করে নিয়ে আসবো। হ্যাঁ একদিন এটা দিয়ে নিতে আমাদের। আর হচ্ছে এখন তাহলে আমি 1 মিনিটে 1 থেকে 2 মিনিটে একটু আপনাদের আবার রিভিউ করছি এই কনভারসেশনের ব্যাপারটা বায়ারের সাথে। 1 থেকে 2 মিনিটে রিভিউ করছি, ঠিক আছে। ফার্স্ট জি স্যার। যাদের বেসিক ক্লিয়ার না, বেসিক প্র্যাকটিসটা করে নেবেন, প্র্যাকটিস বেশি না, কি প্র্যাকটিস, ভার্ব লিখবেন 15-20টা 30টা লিখে, কোয়েশ্চেন এবং অ্যান্সার, কোয়েশ্চেন এবং অ্যান্সার, 6টা প্রশ্ন 6টা অ্যান্সার, ডু ডিড উইল আর ওয়্যার উইল বি উইল ইউ বি, 6টা প্রশ্ন 6টা অ্যান্সার, একদম যে কটা ভাব লিখছে সবগুলো দিয়ে করবেন। ফার্স্ট বেসিক ক্লিয়ারের প্র্যাকটিস। সেকেন্ড প্র্যাকটিস, আপনি যদি সময় থাকে বা যদি ধৈর্য থাকে, তাহলে আপনার যে ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন সেক্টরের বিভিন্ন ভাগ আছে, ধরেন ওয়ার্ডপ্রেস, তারপর ই কমার্স, নর্মাল এইচটিএমএল সিএসএস ডিজাইন, এই প্রত্যেকটা অংশে আপনি কিছু কিছু টেকনিক্যাল টার্ম লিখবেন, ঠিক আছে। যেমন ওয়ার্ডপ্রেস রিলেটেড টেকনিক্যাল টার্ম আসতে পারে আপনার, ধরেন ওয়াইজের প্লাগইনস এরকম। তারপরে নর্মাল এইচটিএমএল সিএসএস ডিজাইনের ক্ষেত্রে হয়তো আপনার কিওয়ার্ড গুলো আসতে পারে, ধরেন যে জাভাস্ক্রিপ্ট, জেসন, জেসন না এটা তো মোবাইল অ্যাপসের ক্ষেত্রে চলে গেল। তারপর আপনার মানে যেই জিনিসগুলো নর্মালি চায় বায়াররা। আবার ধরেন আপনাকে ই কমার্স রিলেটেড যে জিনিসগুলো নর্মালি চায় বায়াররা, পেমেন্ট মেথড অ্যাড করা, তারপরে আপনার ওই যে বললেন যে ধরেন পিএইচপি ভার্সন ইয়া ম্যাচ করতেছে না, সেই জন্য কিছু ইরর আসতেছে, ওই রিলেটেড কিছু টার্ম জাস্ট একটা ওয়ার্ড লিখবেন, ওই ওয়ার্ডটা দেখলেই যেন আপনার মনে পড়ে যায় ও আচ্ছা এটা দ্বারা বায়ার এই প্রবলেমটা বুঝায়। প্রত্যেকটাতে 3-4টা করে কিওয়ার্ড লিখলেন, লিখলে আপনার আইডিয়া হবে যে আচ্ছা এই এই জিনিসগুলো নর্মালি আসে, ঠিক আছে। তাহলে আপনার চোখের সামনে একটা ভিজুয়ালি চলে আসলো যে এই প্রবলেম গুলো আসে এবং এই প্রবলেমের জায়গায় আমি এইভাবে এইভাবে রেসপন্স করি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে সেকেন্ড কাজ। থার্ড কাজ হচ্ছে আমরা যে ফাইলগুলো দিচ্ছি শেয়ার করতেছি এগুলো একটু মাঝে মাঝে চোখ বুলানো, ঠিক আছে। এই এই হচ্ছে রিভিউ করলাম কিভাবে আপনি আপনার কনভারসেশনটা বাড়াতে পারেন। আর একটু একটু এক্সট্রা যদি কেউ করতে চান একটু ভালো হয়, ফোর্থ, সেটা হচ্ছে আপনারা এই ধরেন যে বায়ারের জব পোস্ট নিয়ে একটু রিসার্চ করতে পারেন। রিসার্চ করার পরে যদি পরিচিত কেউ থাকে তার চ্যাটটা দেখলেন, দেখলেও আইডিয়া বাড়ে ও আচ্ছা এইভাবে চ্যাট করে উনি কাজটা পাইছিলেন। আবার ফেইল্ড হয়েছে এমন কেউ চ্যাট করছে বায়ার রেসপন্স দিয়েছে, চ্যাট হয়েছে বাট হায়ার্ড হয় নাই, এরকম চ্যাটও দেখলেন, দেখলে আপনি নিজেই বুঝবেন যে এই জায়গাটা এই প্রবলেম ছিল, এই জন্য হয়তো হায়ার্ড হয় নাই, কাজ পারেন কিন্তু বুঝাতে পারেন না, বা সত্যি কাজ পারেন না। এই এই কয়েকটা কাজ করেন, আই হোপ ইট উইল হেল্প ইউ, ঠিক আছে। ইনশাআল্লাহ। নাও ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? আপাতত আচ্ছা, না ভাই। আপাতত নো কোয়েশ্চেন, প্রশ্ন থাকার কথা না। ঠিক আছে, তাহলে আমি তাহলে যাচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ও ইয়া ওমর ভাই, হ্যাঁ ভাইয়া। ভাই, হ্যাঁ ভাইয়া, আমাকে এই যে মেইলটা দিন আপনি। মেইলটা আমি দিচ্ছি। ওমর ভাই চলে যাচ্ছেন? নয়ন ভাই জায়গা, আচ্ছা ঠিক আছে, সাবধানে যান, হ্যাঁ। ঠিক আছে ভাই, আমি চ্যাটটা দিব কাকে জানো, যাই আমাকে ভাইয়া, হাফিজুর আমাকে। রহমান। চ্যাটটা দিল শোন ভাই। ইয়া হাফিজ ভাই হচ্ছে ওই যে মেল দিবে, ও ইয়া মেল দিবা। পাঠাবে তাই। হ্যাঁ। ঠিক আছে ভাই, দিয়ে দিছি। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাইয়া। তারপর সবাই বুঝতে পারছেন ভাই কি ক্লাস নিল? হ্যালো। জি স্যার। জি মোটামুটি ভাই। ভালো হয়েছে। আর ফয়সাল ভাই, আপনার জি প্র্যাকটিস স্যার। করতে হবে, অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস কিন্তু আপনার হচ্ছেই না। হ্যাঁ এটাই স্যার।
এই সোহান ভাই এই মেইলটা একটু সেভ করে রাখেন না, আমার এখান থেকে মিনিমাইজ হচ্ছে না, নোটপ্যাডে যে করব। কোনটা? এই যে আপনাকে মেসেজ দিলাম, আমি আপনার কাছ থেকে নিচ্ছি, একটু মানে পরে আচ্ছা, নিচ্ছি। ঠিক আছে। প্রচুর প্র্যাকটিস করবেন আপনারা সবাই যারা আছেন। জি ভাই। আচ্ছা ভাই। সময় কিন্তু একেবারে কম হয়ে যাচ্ছে, প্র্যাকটিস করতে হবে অনেক। ফয়সাল ভাই, আমি আপনাকে একটা কথা বলবো ভাই, মানে হ্যাঁ, আপনি হ্যাঁ আপনি হলো মানে এটা হলো কি মানে আপনার ভালোর জন্য বলছি, আপনি প্রচুর ডেডিকেটেড ভাই, মানে প্রচুর ডেডিকেটেড, মানে প্রচুর ইয়া করেন, এই জিনিসটা আপনার খুবই ভালো। কিন্তু এটা চেষ্টা করবেন এইরকম শর্টকাটে উত্তর না দেওয়ার, ইয়েস বা নো বা এরকম শর্টকাটে উত্তর দিবেন না। আর মানে ওই যে বায়ারকে মানে কিছু কিছু টেকনিক আছে, যেমন হলো রিভার্স সাইকোলজি আছে, ওগুলো পরে ব্যাপার। আপনার গিগে কেউ যাতে ঢুকলে যাতে না বের হইতে পারে এমন সিস্টেম করে রাখতে হবে, মানে গিগটা, তাই বলে আবার খুবই সস্তা করে দেওয়া যাবে না। আর সেকেন্ড হলো কমিউনিকেশন স্কিল ভাই, এই স্কিলটা আপনি ট্রাই করেন, ইজি, কিন্তু আপনার কোনো খাটাখাটনি নাই, ঠিক আছে? ওই জিনিসগুলো একটু দেখেন, ওই যেগুলা ফাইলগুলো আছে ওগুলো একটু দেখেন, দিয়ে শর্টকাটে উত্তর দিবেন। ওই যে আপনাকে যেমন আজকে বললো না যে আপনি বায়ার হইতে, তা আপনি বললেন যে না আমি ফ্রিল্যান্সার হই, তো আপনাকে নেক্সট টাইম বললে আপনি বায়ারই হবেন, ঠিক আছে? নিজ থেকে চেষ্টা করবেন, আপনি তো অন্য কিছু সবকিছু চেষ্টা করেন, এই জিনিসটা ভালো। তো এই আর জিনিসটা, একটা জিনিস কি, ডিসক্রাইব করার চেষ্টা করবেন হ্যাঁ জিনিসটা, হ্যাঁ হ্যাঁ, বিস্তারিত বলার চিন্তা করবেন, তাইলে হবে। ওই ওটাই। অল্প একটু শর্টকাট বলে দিলাম ইয়েস নো ওকে, এমনি করলে হবে না। ডিসক্রাইব করা, ও যা বলতেছে সেটার উপর আপনি ডিসক্রাইব করেন, ভুল হোক সমস্যা কিছু, বাংলা ইংলিশ মিক্সার করে বলেন এখন। তারপর আরেকটা সুযোগ আছে ফসল ভাই আপনার জন্য, যখন আপনার ক্লাস থাকবে না বা যখন আপনি বিকেল বসে থাকবেন, তখন ওই হোয়াটসঅ্যাপে আপনি যে কোনো একজনকে ফোন দিয়ে 5 মিনিট কথা বলবেন, তাহলে আরো ভালো হবে। ইংলিশে টকিং করবেন, তাহলে আরো ভালো হবে আমাদের যারা আছি। আর কনভারসেশন ছাড়া কিন্তু ক্লায়েন্টের কাছে কাজ মানে পাওয়া মানে মুশকিল, খুব হ্যাঁ, মুশকিল বলা যাবে না, মানে ঠিক একেবারে মতো ইয়া না অসম্ভব করতে বলা যায়। পারলে হবেই না। এই যে আমার এখানে তো মিনিমাম, আচ্ছা দাঁড়ান একটা মনে হয় হবে মুভি, হ্যাঁ আচ্ছা হয়েছে, আমি একটু স্ক্রিন শেয়ার করছি, ফয়সাল ভাই দেখেন। হ্যাঁ, হ্যাঁ দেখা যায়। এখন আসেনি, আসছে। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, এই দেখেন আমি আপনার ইয়া দেখাই, একটা জাস্ট এটা দেখাই। এই দেখেন এগুলা হলো আমি অ্যানসার দিছি ওকে, ঠিক আছে? এই দেখেন ওর রিকোয়ারমেন্ট দেখেন, মানে এই যে এত বড় পুরাটা দেখছেন, দেখেন এই দেখেন এখানে লাস্টে কি লিখছে, so again to avoid any misunderstanding reply question 1.5 and also approve the message which I have asked you to approve. If after this clear instruction are still pending questions that this may badly infect our good communication rate, বুঝতে পারছেন? আর এইটা এতটা পরে যদি আমি না বুঝি, ঠিক আছে, তারপরে so far it's really easy to communicate with you and I think so far your English is good enough to understand, মানে এর সাথে আগে একটু কথা বলছি তো তাই এটা বলছে আমাকে, good enough to understand and following this simple procedures, বুঝতে পারছেন? তো ভ্যারিয়াস কাইন্ডের মনে করেন বায়ার হবে, এটা দেখেন এই যে এটা একটা দিছে, এই যে উপরে একটা দিছে, দেখছেন কত তো ভাই, দিছে কি লাস্টে আমাকে বলে দিছে যে আমি এটার অ্যানসার অন্য কিছু দিতে পারবো না, যদি আমি অ্যানসার দিই বা কোনো কোশ্চেন থাকে তাহলে এটা ইফেক্ট করবে কমিউনিকেশন স্কিলে, ঠিক আছে? আর তারপরে লাস্টে বলে দিছে, তো এটা জাস্ট আপনাকে আমি একটা এটা কি স্যাম্পল আপনাকে দিই। প্রজেক্ট দিছে এটা? এইটা ভাই ও 2 সপ্তাহ অফিসের কাজে ব্যস্ত থাকবে, ঠিক আছে? ওই কাজে সে মানে ওই এর মধ্যে ফ্রি হয়ে আমাকে দিবে আবার হলো রিপ্লাই। এরপরে হাফিজ ভাই, এরপরে ওনারে বলবেন যে একটা কি বলে ওর নাম, অর্ডার ক্রিয়েট করে রাখতে, অর্ডার টাইম করে দিক, রাখতে, আপনার টাইম দিক 2 সপ্তাহ 3 সপ্তাহ টাইম দিক, সমস্যা নেই তো, আচ্ছা ক্রিয়েট করে রাখতে বলবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তাহলে হাফিজ চলে ভাই, যেতে পারে, হ্যাঁ অন্য কাউকে ধরতে পারে বা এরকম এইটা কি এটাই করেন। অর্ডার ক্রিয়েট কিসের করে মানে রাখলে সে তো শুধুমাত্র অফিসের কাছে ভিজার জন্য দিচ্ছে না, হ্যাঁ, ক্রিয়েট করে রেখে আপনাকে 2 মাস টাইম দিক, 2 সপ্তাহ টাইম দিক, টাইম দিক বাড়ানো যায়। মানে আপনার হাতে থাকবে তখন। আপনিও আপনার কাজটা আগাতে থাকেন, ও ওর কাজটা করতে থাকবে, আচ্ছা দুইটাই হয়ে বায়ারটা কি ফ্রিল্যান্সারের ভাই? এটা করা যায়, কিন্তু না না ওটা হলো ফাইবারে, কিন্তু ও যেহেতু আমাকে নিজে ফাইবার থেকে বের করে নিয়ে আসছে, বুঝলেন? তাই আমি এটা বলতে চাচ্ছি না, তবে ও আমাকে অপশন দিছে, ওই আমাকে ফাইবারে আপওয়ার্কে যে কোনো প্ল্যাটফর্মে পে করতে পারবে আমাকে, তো আমি সেই একটা বায়ার ভাই, এটা দেখলাম, বাপরে বাপ। আর ভালো তো। দিয়ে ওই কারণে আমি আর ও মানে স্কাইপে ইয়া দিয়ে দেয়, বুঝলেন? ওই যে স্ট্যাটাস ট্যাগ দিয়ে দেয় যে আমি এখন বিজি আছি বা ইয়া করছি, ওই কারণে আমি এখন নক দেইনি ওকে। এইভাবেই কথা হয়েছে যে একদিন পর পর ওর সাথে এইভাবেই কথা হয়েছে, যে বলছে যে আমি ফ্রি হলে তোমাকে মেসেজ দিব, ওই ফ্রি হয় আমাকে মেসেজ দেয়, তখন আমি রিপ্লাই দিই। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, এখন আল্লাহ ভরসা ভাই, হইলে হলো, না হলে আমি আল্লাহ ভরসা পার্মানেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, যখন বায়ার রিকোয়েস্ট পাঠাবো, মনে করেন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চাচ্ছে, ওখানে আমি কি কি লিখে দিব ডিটেইলসটা কিরকম হবে? কথা বোঝাই গেল না আপনার। আচ্ছা, উনি যেটা বলছে
সে বায়ার রিকোয়েস্ট যে পাঠাবো তার মানে ডিটেলস কি কি লিখে দিব। এইটা হচ্ছে আপনি যে কাজটা করছেন, মানে যেই রিলেটেড কাজটা আসছে সেই কাজের বিষয়ে লিখতে হবে। আপনি তাকে কি কি দিতে পারবেন, কি কি ফ্যাসিলিটি দিতে পারবেন, আর তার রিকোয়ারমেন্টের সাথে আপনি এগ্রি কিনা, অথবা আপনার কোনো ডেসক্রিপশনে আমি কোশ্চেন আছে যেটা লিখি সেইভাবেই ডিটেলস লিখে দিব। হ্যাঁ লিখে দিতে পারেন। আচ্ছা, ভাইয়া বেশি বড় হইলেও তো ভাইয়া হচ্ছে যে ওরা মানে বেশি বড় না, অ্যাট লিস্ট মানে মানে ম্যাক্সিমামের ক্ষেত্রে বলতে গেলেও বলা লাগে যে 3টা লাইন থাকবে, তাহলে যে স্ট্যান্ডার্ড। হ্যাঁ 3 লাইনের বেশি লেখা যাবে না, 3-4 যাবে লাইনের লেখা মধ্যে যাবে কিন্তু কমপ্লিট 3 করা। লাইনের বেশি লেখা যাবে ঠিক না। বুঝাই দিতে পারলে ভালো হয় যে আমি এভাবে এভাবে করবো এতটা সময়ের হ্যাঁ মধ্যে, আর ক্লায়েন্ট যখন নক করবে সবকিছুই তখন বলে দেওয়া উচিত না। ভালো একটা রেজাল্ট পাবেন এরকম ভাবে হ্যাঁ বললে। ধরেন আপনি সবকিছুই বলে দিলেন তাইলে ধরেন আর না হইলো না না। সবকিছু তো অবশ্যই কিছু বলা- কিছু একটু সাসপিসিয়াস রাখা লাগবে যেন আপনাকে নক দেয়, ওইটা জানার জন্য হুম। এইরকম। আর প্রথম ফাইলটা আমি পাইনি, আমি হয়তো ক্লাস করিনি ওই হাফেজ ফাইল। ভাই রেকর্ড টপ করেন। আচ্ছা